আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা এসএসসি পরীক্ষার্থী বা যারা পরীক্ষা দিবে অথবা প্রিপোজিশন সম্পর্কে অনেক বেশি অনীহা অথবা প্রিপোজিশন পারে না, তাদের জন্য কোশ্চেনটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটা কোশ্চেন দেখব, যশোর বোর্ড 2025, দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, অর্থাৎ বৃদ্ধ মানুষটা তাকে বলল। কি বলল? অ্যাবাউট, কি সম্পর্কে বলল? ইট অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার গত একটা জার্নি সম্পর্কে বললো। অর্থাৎ টেল সামওয়ান অ্যাবাউট সামথিং, অর্থাৎ টেল সামওয়ান অ্যাবাউট সামথিং, কাউকে কোনো কিছু বলা বা কাউকে কোনো কিছু বলার ক্ষেত্রে এখানে সাধারণত প্রিপোজিশন আমাদের অ্যাবাউট ব্যবহার হয়। অন দ্য সি, জার্নি অন দ্য সি সাধারণত ফেজটি আমাদের ব্যবহার হয়। এখানে জার্নি অন দ্য সি, জার্নি অন দ্য সি অর্থাৎ সমুদ্রে যাত্রা, তার গত সমুদ্রে যাত্রা সম্পর্কে সে মানুষটাকে বলল। দে হ্যাড সেল অ্যাওয়ে ড্যাশ দ্য সাউথ, কোন দিকে সাধারণত দক্ষিণের দিকে যাত্রা করেছে। দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণ দিক। এখানে সাধারণত আমাদের প্রিপোজিশন দিক বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? টু ব্যবহার করবো। দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ, দক্ষিণের দিকে তারা কি করলো? যাত্রা শুরু করলো। হি সেড, সে বললো, আনটিল দে অ্যারাইভ, যখন তারা পৌঁছলো। কোথায়? অ্যারাইভ ইন, কোথাও পৌঁছলো, কোনো জায়গা, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তারা পৌঁছলো। অ্যারাইভ ইন ব্যবহার হয়েছে। অর্থাৎ দে অ্যারাইভ ইন কুল গ্রেসিস, কালো ধূসর সমুদ্রে যখন তারা পৌঁছলো, পৌঁছা পর্যন্ত তারা কি করলো? তারা দক্ষিণের দিকে যাইতে লাগলো। ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন, এমনকি সমুদ্রটা ছিল বরফাচ্ছন্ন। অ্যান্ড আইস ওয়াজ অল অ্যারাউন্ড দ্যাম, অর্থাৎ তাদের চারদিকে কি ছিল? বরফ ছিল। এখানে সাধারণত অল অ্যারাউন্ড দ্যাম তাদের চারদিকে বোঝানোর জন্য আমাদের ব্যবহার করা হয়েছে। ড্যাশ ইন দোজ ডেজ, এখানে সাধারণত আমরা ইন ব্যবহার করতে পারি। অতীতের স্পেসিফিক টাইম পিরিয়ড বোঝাতে সাধারণত দোজ ডেজ এর পূর্বে প্রিপোজিশন টি ব্যবহার হয়েছে, ইন ব্যবহার হয়েছে। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, দেয়ার ওয়ার নো স্টিমশিপ, সেখানে কোনো ইঞ্জিনের কোনো জাহাজ ছিল না। অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেল, এবং কি ছিল? অফ দেয়ার শিপ ওপেন, অর্থাৎ তাদের যে জাহাজগুলো আছে, জাহাজগুলো সবচেয়ে বড় বড় সাদা পালগুলো কি করা হয়? ওপেন, খোলা হয়। হোয়াইট অ্যাজ এ স্ট্রং উইন্ড ব্লিউ দ্যাম কুইকলি, অর্থাৎ এমনভাবে খোলা হয় যেন শক্তিশালী যে বাতাসটা আছে তাদেরকে খুব দ্রুতই নিয়ে যায়। থ্রু দ্য আইসি ওয়াটার, অর্থাৎ আইসি বলতে পানির উপর দিয়ে জাহাজের মুভমেন্ট বুঝাইতে সাধারণত দ্য আইসি ওয়াটারের পূর্বে প্রিপোজিশন থ্রু দ্য আইসি ওয়াটার ব্যবহার হয়েছে। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল। অ্যান্ড দেয়ার আর নো বার্ডস অর অ্যানিমেল, এখানে কোনো কিছু ছিল না, পাখি ছিল না, কোনো জানোয়ার অর্থাৎ প্রাণী ছিল না। ড্যাশ কি? ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, এই তুষার আবৃত দেশের মধ্যে দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমেল, সেখানে কি ছিল না? কোনো পাখি ছিল না, কোনো প্রাণী ছিল না। বাট ওয়ান ডে দ্য সেইলর স